2024 সালের 16 জুলাই 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পুরো দৃশ্যপট বদলে দেয় যে দিনটি। পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দেয়া সাঈদের সেই ভিডিওটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং ছাত্র জনতার আন্দোলনকে গণঅভ্যুত্থানের রূপ দেয়। এই ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ মোট 30 জনকে আসামি করে মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্য গ্রহণ শেষে আগামী 9 এপ্রিল রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন প্রসিকিউশন। বিজ্ঞ আদালত এই মামলার রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করেছেন আগামী এপ্রিল মাসের 9 তারিখ। আমরা সর্বমোট 25 জনের সাক্ষ্য গ্রহণ করেছি। আমরা আশা করছি যে এই মামলায় আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি বিধায় আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতে। আসামি পক্ষের দাবি, মামলা প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন। এই মামলা একদিকে যেমন গুলির কারণে তার মৃত্যু হয়েছে এইটা প্রমাণ হয় না, অন্যদিকে এই মামলাটি এই আদালতের বা এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত মামলায় আসে কিনা সেটা সন্দেহ তৈরি করে। এই মামলার 30 জন আসামির মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ 24 জন পলাতক রয়েছেন। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।